আশির দশকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল হওয়ার পর এই হাসপাতালের থাকার জন্য যারা চিকিৎসক রয়েছে, স্বাস্থ্যকর্মী, নার্স, তাদের জন্য তৈরি হয়েছিল পাঁচটি বিল্ডিং, অর্থাৎ এই যে কোয়ার্টার, হাসপাতালের কোয়ার্টার, সেই কোয়ার্টার এই মুহূর্তে 2024-এ দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমরা আগাছায় ভরে গিয়েছে। বেশ কয়েকটি যে বিল্ডিং দেখতে পাচ্ছি সেটা তো একেবারে ভগ্ন দশা, চাঙড় ভেঙে পড়ছে দেখতে পাচ্ছেন। এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের চাঙড় ভেঙে পড়ছে এবং গোটা যে বিল্ডিংগুলো রয়েছে সেইভাবে কোনো বসবাস নেই। তবে কয়েকটি পরিবার এখনও এখানে রয়েছে, স্বাস্থ্যকর্মী বা যারা রয়েছে তারা কয়েকজন বসবাস করছে। এবং বাইরে যদি দেখি আমরা দেখতে পাচ্ছেন যে তৎকালীন সাংসদ আকবর আলী খন্দকার তার দেওয়া একটি অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স এখানে পড়ে রয়েছে, সেটাও কিন্তু একেবারে ভগ্ন এবং ভগ্নদশা অবস্থায় সে পড়ে রয়েছে। এবং গোটা বিল্ডিং দেখতে পাচ্ছেন আগাছায় ভরে গিয়েছে, গাছগাছালি, বড় বড় গাছ সেই যে বিল্ডিংগুলো, সেই বিল্ডিংয়ে কিন্তু আঁকড়ে ধরে বেড়ে উঠেছে। আর এভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে কোয়ার্টার তৈরি হয়েছিল স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের থাকার জন্য, সেটা এখন কিন্তু বসবাস অযোগ্য। ভেতরের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, সেখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের বসবাস নেই, রয়েছে বেশ কিছু অসামাজিক কর্মকাণ্ডের চিহ্ন। যেমন আমরা দেখতে পাচ্ছি মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, চিপস সহ বিভিন্ন ধরনের প্যাকেট, আর বেশ কিছু গ্লাস। বাথরুম থেকে শুরু করে বসবাস করার সমস্ত রুমই একেবারে অযোগ্য। আর এখানে দেখা যাচ্ছে ইলেকট্রিক লাইনের যে দেখতে পাচ্ছেন যে ফিউজ, সেই ফিউজগুলো এভাবেই খোলা অবস্থায়, উন্মুক্ত অবস্থা রয়েছে। আর এভাবেই কিন্তু বিদ্যুৎবিহীন এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে যেমনটা দেখাচ্ছিলাম যে ভিতরের তো অবস্থা খারাপ, বাইরে তো দেখতে পাচ্ছি একের পর এক মদের বোতল এই সমস্ত কিছু পড়ে রয়েছে। আর দেখতে পাচ্ছেন যে ভেঙে একেবারে পড়ে যাচ্ছে, সিঁড়ির যে অবস্থা সেখানে দেখা যাচ্ছে একের পর এক চাঙড় খুলে পড়ে যাচ্ছে। ওপরে ওঠা একেবারে খুবই বিপজ্জনক হবে, তাই আমরা ওপরে উঠবো না। কয়েকদিন আগেই যে খবর আমরা দেখিয়েছিলাম গ্রামীণ হাসপাতালের যে চিকিৎসা পরিষেবা, সেটা নিয়ে যেমন স্থানীয়দের ক্ষোভ রয়েছে, পাশাপাশি দেখা যাচ্ছে এই যে বিল্ডিংগুলো যেগুলো অ্যাকচুয়ালি করা হয়েছিল এই স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসকদের থাকার জন্য, সেখানেও কিন্তু কার্যত বসবাস অযোগ্য হয়ে রয়েছে। দেখতে পাচ্ছি আমরা কয়েকজন পরিবার এখানে রয়েছে। চলুন তাদের সঙ্গে কথা বলে দেখা যাক তারা কি বলছেন, কি অবস্থায় রয়েছেন তারা এই বিল্ডিংগুলোতে। চলুন তাদের সঙ্গে কথা বলে দেখা যাক। আপনারা এখানে যে আছেন কি অবস্থায় আছেন? ভাঙা চোরা, কি করবো, কষ্টই আছি, দেখতে তো পাচ্ছেন সব ভাঙা, জলেরও কষ্ট, সবই কষ্ট। এখানে কি জলের লাইন আছে? হ্যাঁ, পাম্প চলে, আমরাই চালাই। কটা ফ্যামিলি রয়েছে? হ্যাঁ, 3টে ফ্যামিলি। কতদিন আছেন এখানে? আছি অনেকদিন। তারপর দাদা চাকরি পেতে আবার কটা পেলাম, আমার বাবা করতো। এখানে আপনারা রয়েছেন এর জন্য আলাদা করে ভাড়া দিতে হয় এখানটা? সেটা আমি তো জানি না, ভাড়া তো দিতেই হয়, কারেন্টের বিলও দিতে হয়, সবই দিতে হয়। এতখানি বিল্ডিং যে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, আপনাদের সমস্যা হয় না? সমস্যা হয় তো, কি করব, থাকতে হচ্ছে, সমস্যা তো হয়। বর্ষাকালে জল পড়ে? হ্যাঁ, আমি তো এখান থেকে সব জল পড়ে তো, বালতি ফালতি সব বসে রাখতে হয়। আর চামড় টামড় ভেঙে পড়ে নাকি? হ্যাঁ, ভেঙে পড়ে তো, এইখান থেকেই রাখুন না, ভেঙে পড়ে। এইগুলো জানিয়েছেন কর্তৃপক্ষ? হ্যাঁ, সবাইকেই জানানো হয়, ছবি তুলেও দেখানো হয়েছে। কি বলছে? কিছু বলছে না, তোমরা সারিয়ে নাও। আর কি? কি আপনারা সারিয়ে নেন এখানে?
হ্যাঁ, আমরা তো কল সব জল ছিল না, আমরা সব সারিয়ে ঢুকেছি। আমরা সব রং ফং করেছি, যেগুলো ভাঙা ছিল সেগুলো আমরা সারিয়েছি, সবই করেছি আমরা। সরকারের তরফ থেকে কিছু না করে দেওয়া হয়নি? না, ভেঙে টেঙে গুলো যেগুলো যায় করে দিন, দেখুন না, কিছু করে দেয়নি। কেউ দেখতে আসে আপনাদের এখানে? না, কেউ আছে। আপনার কি নাম? আমার সঞ্জিতা নাই। বসবাস বলতে এটা 1976 সালে সম্ভবত তৈরি হয়েছে। আমরা ছোট থেকেই দেখছি এই কোয়ার্টারের পাশের মাঠে খেলাধুলা সমস্ত কিছুই হতো। এই কোয়ার্টার একটা সময় খুব রমরমা ব্যাপার ছিল। সামনের কোয়ার্টার যে দেখছেন 4টে ফ্যামিলি, 4টে ডাক্তার থাকতেন। পরের যে 3টে পরপর কোয়ার্টার, 6টা করে ফ্যামিলি, 318টা ফ্যামিলি থাকতেন সিস্টার। তারপরে 6টা, তারপরে কোয়ার্টার গ্রুপ ডি 6টা ফ্যামিলি, তারপরে সুইপার স্টাফ আর কি, তাদের 6টা ফ্যামিলি। রমরমা ব্যাপার ছিল একটা সময়। কিন্তু বর্তমানে 15 বছর হয়ে গেল, আর এই কোয়ার্টারে কেউ থাকে না। কারণ লোকালি সিস্টারদের বাড়ি, লোকালি ডাক্তারদের বাড়ি হয়ে গিয়ে, যার জন্য তারা নিজেরা বাড়ি চলে যাচ্ছেন, তারা নিজেরা বাড়িতে থাকেন বলে আজকে এই কোয়ার্টারে থাকছেন না। একটা মানুষ কি হয়, আমার বাড়ি, আমি একটা বাড়ি তৈরি করেছি নতুন করে, আমি বাইরে কোথাও চলে গেলাম, তাহলে আমার বাড়িটা পড়ে রইলো, সেই বাড়ি তো 10 বছর বাদে ভগ্নদশা হয়ে যাবে। ঠিক সেম এই কোয়ার্টারের অবস্থা। আমরা বারবার নিবেদন করেছিলাম, এর আগে পঞ্চায়েত থেকে চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েত, চণ্ডীতলা পঞ্চায়েত সমিতি বহুবার বলেছেন, যতবার, প্রায় 10-15 বছর ধরে, যে অন্তত ডাক্তার স্টাফেরা বা সিস্টার স্টাফেরা বা এরা থাকুক। কারণ এর আগে বলছি, যেহেতু এর আগের ডাক্তাররাও কিন্তু তাদেরও লোকালি বাড়ি, তারাও কিন্তু থাকতেন। কিন্তু বর্তমানে যারা ডাক্তার আছেন, সিস্টার আছেন বা এরা আছে, জানি না, তাদের আমি দোষ দিচ্ছি না, তারা লোকালি বাড়ি বলে তারা লোকালি বাড়িতে থাকেন, যেহেতু কোয়ার্টারে থাকেন না, যার জন্য কোয়ার্টারে এই অবস্থা থাকে না তারা, যার ফলে এটা অবস্থা ঠিকই আছে। কিন্তু এই যে ভেতরে আমরা দেখলাম মদের বোতল, বিভিন্ন কিছু, আপনারা এখানকার স্থানীয় পঞ্চায়েতের সদস্য, আপনারা নজর রাখেন না? আপনারা কি? আমরা বারে নজর রাখি। আমরা ধরুন রাত্রি 10টা-11টা পর্যন্ত এই ক্লাব থেকে আরম্ভ করে লোকালি যারা দোকানদার, সব ভালো মানুষ, এনারা সমস্ত যখন রাত্রি 10টা-11টা পর্যন্ত থাকেন, কেউ ঢোকেন। তারপরে আপনারা দেখবেন রাত্রি 11টা-12টার পর যদি কোনোদিন আসেন, যেহেতু কোয়ার্টারের যে 3-4টে কোয়ার্টারে যেহেতু মানুষ থাকে না, মেন দরজা, সেই দরজাটা ভেঙে ছাড়খাড় হয়ে গেছে, রুয়ে নষ্ট হয়ে গেছে। যার জন্য এই দরজা, আমি বিএমএইচকে আগেও বলেছি, তার আগের বিএমএইচ ছিলেন তাদেরও বলেছি ওনাদের, যে এই দরজা যদি না হয় অন্তত একটা গ্রিল গেট করে দিন, যাতে কেউ ঢুকতে না পারে। কিন্তু সেই কথার কর্ণপাত ওনারা হয়তো চেষ্টা করেছেন, পারেননি কি জানি না। সেই গেট এখনো যদি বলছি, আজকের দিনও যদি এই গেটটা করে দেওয়া হয়, কোয়ার্টারের যে গেটগুলো, তাহলে কিন্তু আর এই অসামাজিক কাজ হবে না। কিন্তু এই ভগ্নদশা থেকেই যাবে। এবং রাত্রির 11টার পর দেখবেন, আপনারা যদি পরে একটা রাত্রির দিকে আসেন, তাহলে দেখবেন বাইরেকার লোক, বাইরে মানে লোকালি কোনো লোক নয়, দূর দূরান্ত লোক, এখান থেকে 5 কিলোমিটার 10 কিলোমিটার, যেহেতু যারা অসামাজিক কাজ, নোংরা কাজে লিপ্ত থাকে, তারা ঠিক জেনে গেছে যে এই কোয়ার্টারে কেউ থাকে না, সেই জন্য রাত্রি 11-12টা-1টার সময় তারা ঢুকছে। আপনার এলাকার বিধায়ক জানে ব্যাপারটা, নজরে এসছে? বিধায়কের কে রাত্রে ঢুকছে সেটা তো বিধায়ক দেখতে যাচ্ছে না। বিধায়ককে আমরা বললে বিধায়ক নিশ্চয়ই দেখবেন। কিন্তু বিধায়ক এই কোয়ার্টার নিয়ে চিন্তা ভাবনা করছেন, জেলা পরিষদের সদস্য উনিও, সুবিরদা, উনিও চিন্তা করছেন যে বারবার এটা কিছু করা যায় যাতে। ওনারা কিন্তু বহুবার ধরে চেষ্টা করছেন, যদি সরকারের নজরে এনে এটাকে বড় কিছু করা যায়। কারণ আমাদের সরকার মানবিক সরকার, কারণ আমাদের সরকার যেভাবে হসপিটালের উন্নতি, আগে যে উন্নতি ছিল না, আপনি সারা রাজ্যে দেখুন, টোটাল সুপার স্পেশালিটি হসপিটাল, ভালো চিকিৎসা, সমস্ত কিছু এত ভালো। যদি এটা নজরে সরকারের এসে যায়, নিশ্চয়ই সরকার চিন্তা ভাবনা করবে। এবং এটা নিয়ে কিন্তু যেমনটা চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের যিনি বর্তমানে রয়েছেন ব্লক মেডিকেল অফিসার তনুজ কুমার দাস, তিনি বলছেন যে এ বিষয়ে তারা কিন্তু বারবার পূর্ত দপ্তরকে তারা চিঠি করে এই যে বিষয়, সেই বিষয়ে তারা জানানোর চেষ্টা করেছে, কিন্তু তারপরে কোনো সুরাহা হয়নি। অর্থাৎ এখন কিন্তু যারা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী, নার্স, তারা বেশিরভাগই কিন্তু নিজের একের কোটি খরচা করে তারা কোথাও অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থাকছে, বা কেউ নিজে কোনো জায়গায় বাড়ি কিনে সেখানে বসবাস করছে। অথচ তাদের কাছ থেকে কিন্তু যে অ্যালায়েন্স রয়েছে এই কোয়ার্টারগুলোতে থাকার জন্য, সেটাও তাদের কাছ থেকে কাটা হয়, এমনটাই তিনি জানাচ্ছেন। এবং এই বিষয়টাকে সুরাহার জন্য তিনি ইতিমধ্যেই বারবার পূর্ত দপ্তরকে জানিয়েছে, তারপরে কিন্তু কোনো সুরাহা হয়নি। চণ্ডীতলা প্রত্যেকটি বিপিএসসি বা আরই যতগুলো হয়ে থাকে, তাদের একটা নিজস্ব কোয়ার্টার থাকে, যেখানে তার স্টাফেরা থাকবেন, ডাক্তারবাবু থেকে শুরু করে একদম গ্রুপ ডি পর্যন্ত। চণ্ডীতলা হাসপাতালে বহুদিন ধরেই আমরা দেখে আসছি, এই কোয়ার্টারগুলো এক্সিস্ট করতে একটা টাইম ছিল, ডাক্তারবাবুরা এবং গ্রুপ ডি নার্সিং স্টাফ, ফার্মাসিস্ট পর্যন্ত থাকতেন। কিন্তু দিনের পর দিন তার কোনো পরিচর্যা যখন পিডব্লিউডির তরফ থেকে না হওয়ার জন্য এখন আর বসবাসযোগ্য নেই। সেই কারণে ম্যাক্সিমাম ডাক্তারবাবু এবং স্টাফেরাই এখন প্রাইভেটে আলাদা ঘর ভাড়া নিয়ে থাকেন, কিংবা কেউ কিনে নিয়েছেন বা বাড়িতে যাতায়াত করেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো আমাদের অনেক দিনেরই দাবি রয়েছে, যাতে কোয়ার্টারটা বাসযোগ্য হয়ে ওঠে।
কারণ অলরেডি আমাদের প্রত্যেকটি স্টাফের কিন্তু HR-এ কাটা যায়। সরকারি ডাক্তারবাবু যারা গ্রামীণ হাসপাতালে কাজ করেন তাদের HR-এ মানে হাউস রেন্ট অ্যালাউন্স যেটা হয়ে থাকে ওনাকে কাটাতে হয়, যে গ্রামীণ হাসপাতালে উনি ওই কোয়ার্টারে মাথায় হবে, অতএব উনি থাকতেও পাচ্ছেন না, অথচ ওনাকে HR-এ কাটা যাচ্ছে, এটা ওনারা প্রায় আমাকে বলেন। কিন্তু সরকারি প্রোটোকল অনুযায়ী ওনাকে HR-এ কাটতেই হবে। তো আমাদের অবশ্যই দাবি থাকবে যাতে কোয়ার্টারটা রিনোভেট কিন্তু করা যায়। এর আগে পূর্ত দপ্তর বা কাউকে আমরা অনেক চিঠি করেছি, আমরা আমাদের CMO স্যারকে এবং আমাদের PWD-কে একটা কপি দেওয়া হয়েছিল। এবার এইগুলো তো আমরা PWD ডাইরেক্ট কপি চিঠি করতে পারি না, এটা CMO অফিসে যখন DMR-এর সাথে মিটিং হয় ওনারা তখন একটা বাজেট পেশ করেন, কোনটা প্রায়োরিটি রয়েছে, কার অবস্থা বেশি খারাপ রয়েছে, সেই অনুযায়ী ওনারা প্রায়োরিটি দিয়ে তারপর বাজেট করবেন বা PWD বা কোনো এজেন্সিকে দেবেন কাজ করার জন্য, এটাই সিস্টেম। কটা রুম রয়েছে আপাতত? ওখানে রুম এইভাবে বলা যাবে না, ওটা অ্যাকচুয়ালি বিল্ডিং রয়েছে টোটাল 5টা, এক একটা বিল্ডিং এক একটা ক্যাডারের জন্য। যেমন ডক্টরদের একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের মধ্যে ধরুন 4টে কোয়ার্টার আছে, 4টে করে বা 4টে ডক্টরও থাকতে পারেন ফ্যামিলি নিয়ে, সেরকম 5টা টোটাল বিল্ডিং রয়েছে। তো নার্সিংদেরও রয়েছে, নার্সিংয়ের সংখ্যাটা আরও বেশি রয়েছে, গ্রুপ ডিদের রয়েছে, প্যারামেডিক্যাল স্টাফেদের, আর একটা হচ্ছে সুইপার এদের রয়েছে। এই বিষয়টা কি আবার আপনারা আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন বিষয়টা কি এরকমভাবে? হ্যাঁ, আমাদের তো অলরেডি প্রত্যেক বছরই একটা করে রিনোভেশন বা কি ড্যামেজ হয়েছে হসপিটাল বা বিভিন্ন রকম জিনিস নিয়ে চিঠি করতেই হয়, সেইভাবে আমরা জানাই। যেমন বাউন্ডারি নিয়ে কথা হয়েছিল, বাউন্ডারি অনেকটা রিনোভেট হয়েছে, তো কোয়ার্টার নিয়ে অলরেডি বলা হয়েছে, আবার আমরা জানাবো। বর্তমানে রাজ্য সরকারের উন্নয়ন শুধু বিজ্ঞাপনে সীমাবদ্ধ। বিজ্ঞাপনে দেখা যায় প্রচুর উন্নয়ন করছে, বাস্তবে সেটা নেই। তার প্রমাণ আপনারাই পেয়েছেন, চণ্ডীতলা হসপিটালে যে কোয়ার্টার 80 শতকে তৈরি যে কোয়ার্টার, সেটা মেনটেন পর্যন্ত হয় না। সেটা মেনটেন করলে আর ডাক্তারদের এলাকা ছেড়ে অন্য জায়গায় যেতে হয় না, তারা বিভিন্ন জায়গায় ভাড়ায় থাকে বা কলকাতা থেকে আসা যাওয়া করে, তাদের রোগীদেরও অসুবিধা হয়। এবং শুধুমাত্র কোয়ার্টার নয়, হসপিটালেরও কোনো রকম সেখানে অপারেশন থিয়েটার থেকে শুরু করে প্রয়োজনীয় বেড থেকে শুরু করে প্রয়োজনীয় আরও যে অপারেশনের যে ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে কিছুই নেই। মানুষ তাই আজকে চণ্ডীতলা হাসপাতালের উপর নির্ভর না করে কলকাতার দিকে বা বিভিন্ন প্রাইভেট নার্সিংহোমের দিকে যায়। 7টার মতো বিভিন্ন নার্সিংহোম তৈরি হয়েছে, সেটা হলো হসপিটালের ব্যর্থতা এবং সরকারের ব্যর্থতা, স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা। হ্যাঁ, একই অবস্থা। এখন ওখানে মদ, জুয়া, সাট্টার ঠেক হয়েছে, গাঁজার ঠেক হয়েছে, যেখানে ডাক্তাররা থাকবে, হাউস স্টাফেরা থাকবে, তারা কাছাকাছি হসপিটালের পাশে থাকলে এমার্জেন্সি মানুষের রুগীদের পরিষেবা দিতে পারবে, কিন্তু সেটা হচ্ছে না। এটা সম্পূর্ণ স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা। এভাবেই কিন্তু বছরের পর বছর বসবাস না করার ফলে এই যে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের অদূরে যে হাসপাতালের যে কোয়ার্টার তৈরি হয়েছিল 80-র দশকে, সেই কোয়ার্টার কিন্তু এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে এবং বসবাস না করার কারণে এখন কিন্তু এই যে গ্রামীণ হাসপাতালের যে কোয়ার্টার, সেই কোয়ার্টার কিন্তু হয়ে উঠেছে সমাজ বিরোধীদের আখড়া। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন DNN বাংলায়। DNN বাংলা সবার মনে, সবার ফোনে।